আরে বাহ, কি সুন্দর শাপলা ফুল! এখানে নদীতে দেখছি কত সুন্দর সুন্দর শাপলা ফুল হয়েছে। ইস, দেখেই কেমন যেন মনটা শাপলা ফুল তুলতে চাচ্ছে। শাপলা ফুল তুলতে ইচ্ছে করছে। ঠিক আছে, আগে আমরা বাড়িতে যাই, তারপর তুমি শাপলা ফুল তুলতে যেও। শোনো, আমাদের বাড়িতে কলা গাছের ভেলাও আছে, বুঝলে? কলা গাছের ভেলা দিয়ে তুমি নদীর মাছ থেকে একেবারে টাটকা শাপলা ফুল তুলতে পারবে। সত্যি বলছো তো? কলা গাছের ভেলা দিয়ে আমি শাপলা ফুল তুলতে পারবো তো? হ্যাঁ গো, সত্যি বলছি, আমাদের কলা গাছের ভেলা দিয়ে তুমি শাপলা ফুল তুলতে পারবে। আগে বাবু, ভেতরে ভালো মতো বসে নিন, নয়তো বৃষ্টিতে একেবারে ভিজে যাবেন। এখানকার রাস্তাটাও আবার খুব ভাঙাচোরা, সাবধানে শক্ত করে বসুন। আচ্ছা ঠিক আছে, আমাদের নিয়ে তুমি অত ভেবো না, আমাদের কিছুই হবে না, তুমি গাড়ি চালাও। এ কি রে, এবারও ছোট ছোট মাছ ধরা পড়লো? এই নদীতে তো বর্ষার পানি হুড় করে বেরিয়ে চলেছে, তাহলে মাছ কেন বেড়ে চলছে না? না না, এত ছোট ছোট মাছ তো একদমই ধরা যাবে না। এই ছোট মাছগুলো এখন ধরে ফেললে নদীতে আবার বড় মাছের অভাব দেখা দেবে। এই মাছগুলো যখন বড় হবে তখন তো আমি ধরবো। আমি বরং এখন এই ছোট মাছগুলো ছেড়ে দিই, দেখি আবার জাল ফেলে দেখি বড় মাছগুলো ধরতে পারি কিনা। এ কি, এবারও তো কোনো বড় মাছই ধরা পড়লো না। এ কি, আমার সাথে এসব কি হচ্ছে? আমি কি আজ একটাও বড় মাছ ধরতে পারবো না? বড় মাছ না ধরতে পারলে যে আমার সংসার চলবে না। না, আজ মনে হয় নদীতে মাছ পাবো না। কালকে আবার এসে জাল ফেলবো। আজ বরং আমার পুকুরে গিয়ে মাছ ধরি, সেখানে যে মাছগুলো আছে ওগুলো বেচে আজকে বাজার করব। হ্যাঁ নতুন বউ, তুমি অত সকাল সকাল গোয়াল ঘরের সামনে কেন? আর তোমার হাতে ওটা কি? দেখে তো কোনো ঝুড়ি মনে হচ্ছে। তা তুমি এই ঝুড়িটা নিয়ে কোথায় যাচ্ছ? ও মা, কাল নদীর ওই সুন্দর সুন্দর শাপলা ফুলের কথা ভুলে গেলে? কালকে তো তুমি আমাকে বললে যে তোমাদের নাকি একটা কলা গাছের ভেলা আছে। আজ আমি সেটাতে করে শাপলা ফুল তুলতে যাব। তুমিও আমার সাথে চলো, আমাকে কিছু শাপলা ফুল তুলে দিবে। ও, বুঝেছি বুঝেছি। তুমি নদীর ওই শাপলা ফুলের কথা বলছো, তাই তো? তা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার সাথে আজকে যেতে পারবো না। আমাকে একটু পর যে বাজারে দুধ বিক্রি করতে যেতে হবে। তুমি বরং একাই যাও, নদীর ধারে গিয়ে দেখবে একটাই কলা গাছের ভেলা, আর সেই কলা গাছের ভেলাটাই হলো আমাদের। তুমি ওই ভেলায় চড়ে নদীর মাঝখান থেকে শাপলা ফুল তুলে নিয়ে আসতে পারবে। আর শোনো, বেশি দেরি করো না, নদীর পানি কিন্তু হুড় করে বেরিয়ে চলেছে। বেশি মাঝখানে কিন্তু যেও না। আচ্ছা ঠিক আছে, নদীর বেশি মাঝখানে আমি যাব না, তবে যেখানে ভালো ভালো শাপলা ফুল দেখতে পাবো আমি কিন্তু সেখান থেকেই শাপলা ফুলগুলো কুড়িয়ে আনবো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখনই রওনা দাও। আর শোনো, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কেমন? কেন? তাড়াতাড়ি কেন আসবো? আমি আজকে বাজার থেকে তোমার জন্য চুড়ি কিনে আনবো। সেই চুড়ি তুমি হাতে পরবে, দেখবে তোমায় একেবারে নতুন বউয়ের মতো লাগবে। ও মা, সত্যি তুমি চুড়ি কিনে আনবে? তাহলে তো ভালোই হবে, তুমি চুড়ি কিনে আনবে আর আমি কিছু শাপলা ফুল তুলে আনবো। এরপরে গলায় পরবো শাপলা ফুলের মালা, আর হাতে পরবো তোমার কেনা চুড়ি। দেখবে তখন আমাকে দেখতে কেমন লাগে। ঠিক আছে, এখন তাহলে আর দেরি করো না, যাও শাপলা ফুল তুলে নিয়ে আসো। বাহ, আজ দেখছি অনেক পানি বেড়েছে। হুম, আজকে নিশ্চয়ই অনেক বড় বড় মাছ পাবো। যাই, আজকে নদীর মাঝখানে যাই, সেখানে নিশ্চয়ই বড় বড় মাছ বেশি পাওয়া যাবে। কারণ আজকে যে বর্ষার পানি অনেক বেড়েছে, এই বর্ষার পানিতে তো বড় বড় মাছগুলো সব নদীর মাঝখানে ভেসে বেড়ায়। এই ভেসে বেড়ানো মাছগুলোকে আমায় জাল দিয়ে ধরতেই হবে।
ওই তো সেই কলা গাছের ভেলাটা। যাই, আর দেরি না করে এখনই কলা গাছের ভেলাটা নিয়ে নদীর মাঝখানে যাই। সেখানে নিশ্চয়ই অনেক বড় বড় শাপলা ফুল আছে। আজ আমাকে অনেক অনেকগুলো শাপলা ফুল কুড়োতে হবে। ইস, শাপলা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে। আজ আমি অনেকগুলো শাপলা ফুল কুড়িয়ে একটা সুন্দর মালা বানাবো। এরপর সেই মালা গলায় দিব। কি মা, তুমি এই অবেলায় নদীর ঘাটে কেন এসেছো? তাছাড়া তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। কোথায় থাকো তুমি? আসলে আমি এই গ্রামের নতুন বউ। কালই আমার এই গ্রামে বিয়ে হয়েছে। আমি এখন নদী থেকে শাপলা ফুল তুলতে যাচ্ছি। কালকে তোমার বিয়ে হয়েছে আর আজই তুমি এই নদী সম্পর্কে কোনো কিছু না জেনে শাপলা ফুল তুলতে চলে এসেছো? কেন, কি হয়েছে? এই নদীতে কি সাপ আছে না কুমির আছে? না মা, এই নদীতে সাপও নেই, কুমিরও নেই। কিন্তু এই নদীতে এখন বর্ষাকাল চলছে, যে কোনো মুহূর্তে নদীর জল বেড়ে যেতে পারে। তাই তোমাকে আমি ভালোভাবে বলছি, আজ তুমি শাপলা ফুল তুলতে নদীর মাঝে যেও না। দরকার হলে কিছুদিন পর যাও মামুনি, কিন্তু তবুও আজ কোনোভাবেই নদীতে শাপলা ফুল তুলতে যেও না। আজকে যে নদীতে অনেক জল বেড়ে চলেছে। না না, আমি আজই যাব। যে করেই হোক ওই শাপলা ফুলগুলো যে আমার চাই চাই। আপনি আমাকে বাধা দিবেন না। আমি যাব আর শাপলা ফুলগুলো তুলে নিয়ে আসবো। কিন্তু মামুনি, নদীর জল তো খুব বার বেড়েছে। তুমি যদি যাও, বলা তো যায় না, নদীর জলের স্রোতে আবার তোমার কোনো একটা অঘটন না ঘটে যায়। যা হবার হবে, কিন্তু আমি যাবই যাব। আমাকে যে শাপলা ফুল তুলতে হবে। আপনি আমার সামনে থেকে সরে যান। না মা, আমার কথা শোনো, যেও না। আজকে তুমি নদীতে যেও না মা। আমি পারলাম না মেয়েটাকে আটকাতে। আমাকে এখনই রতনের কাছে খবর দিতে হবে। ওর নতুন বইয়ের কোনো একটা অঘটন ঘটবার আগেই ওকে জানাতে হবে। কি, আমি তো ভেসে যাচ্ছি। আমি তো জলের স্রোতে ভেসে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমার একদমই নদীতে এই সময় শাপলা ফুল তুলতে আসা উচিত হয়নি। ওই বুড়োর কথা আমার শোনা উচিত ছিল। আরে বাহ, আজ তো দেখছি আমার কপাল একেবারেই খুলে গেছে। জাল ফেলতে না ফেলতেই দেখছি বড় বড় মাছগুলো সব ধরা পড়েছে। এদিকে বর্ষার জন্য জল বেড়ে যাওয়ার কারণে দেখছি আজকে অনেক বেশি বেশি মাছ পাচ্ছি। আরে এ আমি কি দেখছি? একটা নতুন বউ কলা গাছের ভেলায় করে ভেসে ভেসে আমার দিকে আসছে না। না না, আমাকে এখনই ওই মেয়েটাকে বাঁচাতে হবে, নয়তো মেয়েটা এই বানের জলে ভেসে নদীর মাঝখানে হারিয়ে যাবে। বউ, ও বউ, তুমি কোথায়? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে গো? আমি তোমায় ছাড়া কিভাবে থাকবো গো? এই রতন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদিস না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে তোর বউ আর ফিরে আসবে না। তুই এখনই এই নদীর কিনারা ধরে রওনা দে। দেখবি নদীর কিনারায় কারো না কারোর কাছে তোর বউকে ঠিকই খুঁজে পাবি। আমার বউকে শাপলা ফুল তুলতে নদীতে আসতে না দিলে আজ এই হাল হতো না দাদু। আমার সব শেষ হয়ে গেল গো। আরে, এ কি? আমি কোথায়? আমি এখানে এলাম কি করে? আপনি কে? ভয় পেও না মা, তুমি আমার বাড়িতে আছো। আমি একজন জেলে। বর্ষার নদীতে মাছ ধরবার সময় তোমাকে আমি কলা গাছের ভেলায় ভেসে আসা অবস্থায় পেয়েছি। আমার বুড়ো দাদুর কথা শোনা উচিত ছিল।
আজ আমি বুড়ো দাদুর কথা শুনলে বানে ভাষা জলে হারিয়ে যেতাম না। আমার এখন কি হবে গো? আমি কিভাবে আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব? আমি তো আমার শ্বশুর বাড়ির নামটাও ঠিক মতো জানি না। তা নিয়ে তুমি ভেবো না মা, আমি সব খুঁজে বের করব। তুমি ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে বিশ্রাম নাও। আমি এই সুযোগে গ্রামের সবাইকে জানিয়ে দিয়ে আসি যে আমার বাড়িতে বানে ভাষা নতুন বউ এসেছে। আরে আরে দেখি তো, এখানে কি হয়েছে? সবাই জড়ো হয়ে আছে কেন? এই লোকটা পাশের গ্রাম থেকে এসেছে। তার নাকি নতুন বউ বানের জলে ভেসে গেছে। তাই সে বউয়ের শোকে পাগলের মতো এই গাছতলায় বসে কান্না করছে। বলো কি? আরে এই যে ওঠো ওঠো, তোমার বউকে আমি নদীর মাঝে পেয়েছি। চলো চলো আমার সাথে চলো। ওগো, ওগো তুমি এসেছো? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমায় ছেড়ে হারিয়ে গিয়েছিলাম। আমি তোমাকে আর হারাতে দেব না।